তো বেসিক্যালি আমি দেখলাম গতকাল থেকে একটা বিষয় প্রচণ্ড কিন্তু কথাবার্তা হচ্ছে, প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই বিষয়টাকে নিয়ে আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি। অবশ্যই রঘু ডাকাত সংক্রান্ত একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে বিষয়টা কোথাও গিয়ে কথা বলাটা দরকার এবং এটা কতটা জেনুইন এবং কতটা ফেক নাকি এটা কতটা অথেন্টিক সে বিষয়টাকে নিয়েও আমার ব্যক্তিগত মতামত আমি কিন্তু শেয়ার করব এই ভিডিওর মধ্যে। সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো রঘু ডাকাতের কিন্তু একটা প্রপার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং এটা 2025 সালের পুজোতে কিন্তু আসছে এবং ধ্রুব ব্যানার্জির ছবি, এসবিএফ এবং দেবদার প্রোডাকশন হাউস একসঙ্গে মিলে কিন্তু করছে এবং প্রাথমিক অবস্থায় খবর আসছিল যে এটা সুরিন্দ্র ফিল্মসও প্রডিউস করবে, বাট আলটিমেটলি কিন্তু এসবিএফ এবং দেবদাই কিন্তু মোটামুটি এটাকে প্রডিউস করছে। সো এত বড় স্কেলের একটা ছবি, তো সেইখানে আইএমডিবিতে তোমরা যদি একটুখানি সার্চ করে দেখো এবং আইএমডিবি এখন কমপ্লিটলি কিন্তু এডিটেবল একটা সাইট এবং আইএমডিবিতে আমরা রেটিংস দিই এবং আইএমডিবি এডিট কিন্তু করা যায় এবং মানে উইকিপিডিয়ার মতো কিন্তু এডিট করা যায়। তো সেই একটা বিষয় কিন্তু আছে এবং এই জন্য আমার এই বিষয়টা অনেকটা কিন্তু ডাউট মানে লাগছে আর কি এখনও অবধি। তার কারণটা হচ্ছে ওখানে রঘু ডাকাতের যে কাস্টিং দেখাচ্ছে সেই কাস্টিংটা হচ্ছে গিয়ে নায়িকা হিসেবে কিন্তু ওখানে বলা হচ্ছে যে থাকতে পারে বিদ্যা সিনহা সাহা মিম। তো এটা হলে বা আমি তো অ্যাটলিস্ট খুশি হব না এবং আমি চাইবো যে এখানকার আমার বাঙালি কোনো নায়িকা অ্যাটলিস্ট হোক। দ্বিতীয়ত ওখানে কিন্তু আরও ২ জন সাইড ক্যারেক্টারের কিন্তু নাম আছে। অবশ্যই দেবদা কিন্তু থাকবে, রঘু ডাকাত এবং ওই সময় আরও কিন্তু অন্যান্য আ আ আইকনিক মানে আইকনিক ক্যারেক্টার কিন্তু ছিল এবং সেগুলোর চরিত্রে মেবি প্লে করতে পারে। ওখানে যা কাস্টিং দেওয়া আছে বনি সেনগুপ্ত এবং অঙ্কুশ। তো ঠিক আছে, প্রাথমিক অবস্থায় খাদানের সময় বনির নাম কিন্তু উঠে আসছিল। আল্টিমেটলি সে করেনি। জন ওই ক্যারেক্টারটা কিন্তু করেছে। জন জাস্ট ফাটিয়ে দিয়েছে। আ যদি বনি এবং অঙ্কুশ থাকে এই পার্টিকুলার দুটো ক্যারেক্টারের মধ্যে তাহলে আমি প্রচণ্ডই কিন্তু খুশি হব। বাট এটা কতটা জেনুইন, কতটা অথেন্টিক আমার কিন্তু ডাউট হচ্ছে এই কারণে যে ওখানে কিন্তু আ একটা পোরশন লেখা আছে যে ইয়োর আ মানে আপনি আপনাদের মতামত কিন্তু শেয়ার করতে পারেন, একটা প্লট শেয়ার করতে পারেন। যে গল্পটা কী হতে পারে। তো এইটা দেখে মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি একটা আ মানে এডিটেবল একটা সাইট এবং এটা এডিট করেই কিন্তু লেখা হয়েছে। জানি না বা এখনো অবধি মেবি হয়তো কাস্টিং কনফার্মড এখনো হয়নি। হয়তো হয়ে গেছে, এখনো অবধি কিন্তু রিভিল করা হয়নি। আস্তে, আস্তে রিভিল করা হবে। হয়তো পয়লা বৈশাখের সময় এটা ফার্স্ট আমরা আরও একটা ঝলক কিন্তু পাবো এবং এটার শুটিং শুরু হয়েও কিন্তু যাবে এবং এটা হাই ভিএফএক্স এর কাজ। দেখা যাক কী হয়। আমার যা মনে হচ্ছে এটা কমপ্লিটলি একটা ফেক নিউজ হলেও কিন্তু হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।